নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের 6 মাস পূর্তি উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানটি অনুষ্ঠিত। মঙ্গলবার 15 জুলাই সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞ্চু এর দায়িত্ব গ্রহণের 6 মাস পূর্তি উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানটি অনুষ্ঠিত। এই সময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সকল টিভি চ্যানেল, পোর্টাল এবং পত্রিকার কর্মরত সাংবাদিক সহ সম্পাদকরা। এরপর তাদের মাঝে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞ্চু। ঊর্ধ্বে কেউ না আমরা, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার ইন্টেনশনটা কি, আমি আসলে ভালো কাজটা করতে চাই কিনা, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করতে চাই কিনা, বা আপনাদের কথাগুলো আমি শুনি কিনা, এই ইন্টেনশনটা কি। আমি কিন্তু সব সমস্যার সমাধান কেউ করতে পারবে না, এটি করতে পারলে তো পৃথিবী থাকবে না। আপনার যদি সমস্যার চাহিদা না থাকে, আপনার যেদিন চাহিদা থাকবে না সেদিন তো আপনি পাগল হয়ে যাবেন। আপনার যদি কোনো চাহিদা না থাকে, আর যদি কোনো কিছু চাহিদা না থাকে, আপনি পাগল হয়ে যাবেন। জাপানিজ মানুষ তারা দেখবেন যে অনেক বেশি সুইসাইড করে কেন? যখন বয়স হয়ে যায়, যখন তাদের কাজ থাকে না, তাদের যখন চাহিদা থাকে না, তাদেরকে যখন ডিমান্ড থাকে না, তখন তারা নিজেদেরকে অসহায় মনে করে। আমার তো আর এই পৃথিবীর জন্য দেওয়ার কিছু নাই, নেওয়ারও কিছু নাই, তা আমি বেঁচে থেকে লাভ কি? তা আমরা আমাদের সবারই জানি, সবারই চাহিদা থাকবে, আমরা সব সমস্যার সমাধান করতে পারবো না। বাট আপনারা একটু এইটা নোটিস করবেন যে আমার ইন্টেনশনটা কি। আমরা পবিত্র কোরআনের একটি আয়াত, সূরা আল আনামের 152তম আয়াত, যেখানে বলা হয়েছে, আর যখন বিচারে তোমরা কথা বলো তখন ন্যায্য বলবে, যদিও বিচারাধীন ব্যক্তি তোমার নিকট আত্মীয় হয়। আমরা যেন, আমাদের অনেক রক্ত ঝরেছে, আমাদের 52তে রক্ত ঝরেছে, সেখানে এক ধরনের বৈষম্য ছিল, 71-এ এক ধরনের বৈষম্য ছিল, 24-এ রক্ত ঝরেছে। আমরা যেন সাদাকে সাদা, কালোকে কালা বলি, আমরা যেন স্বার্থের চোখ দিয়ে না দেখি, কাজ করার সুযোগ পাবো, এটি আমার মধ্যে কাজ করছিল। যে কারণ হচ্ছে যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে আমরা যারা প্রশাসনে কাজ করি, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে এরপরে আসলে এই চেয়ারটার পরে আর আসলে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে সরাসরি কাজ করার কোনো সুযোগ ওইভাবে হয় না। এরপরে একটা চেয়ার আছে, সেটা হচ্ছে শুধু বেসিক্যালি মনিটর করে থাকে, যারা আমাদেরকে মনিটর করে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে। সুতরাং এই যে আমার একটা সুযোগ, আমি এটাকে মনে করেছি যে এটাকে আমাকে কাজে লাগাতে হবে। বাট আমি যখন আপনাদের জেলায় এসে কাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহ আপনারা বিশেষ করে আমাদের মিডিয়ার ভাইরা এবং এই জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আমাকে সহায়তা করেছেন, আমি এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলবো, চাকরি জীবনে মানুষের, আমরা 20 বছর চাকরি প্রায় হয়ে গিয়েছে, তো চাকরি জীবনে আমরা অনেক জেলাতেই কাজ করি, আমাদের অনেক ডিপার্টমেন্টে কাজ করি, মন্ত্রণালয়ে কাজ করি, কিন্তু দু একটা জায়গা আমাদের হৃদয় পটে থেকে যায়। তো আমাদের সেই হৃদয় পটে থেকে যাওয়ার মতো আমার কাছে যে দু একটি জায়গা, তার মধ্যে এই নারায়ণগঞ্জ একটি অন্যতম জায়গা বলে আমার কাছে মনে হয়েছে, যেটি আমার আজীবন হৃদয় পটে থেকে যাবে। আপনারা দেখছেন যে এটি প্রথম যে ছবিটি, এটি চায়নাতে একটা কনভোকেশন, স্টুডেন্টদের কনভোকেশনের ছবি, যেখানে একটা স্টুডেন্ট যখন বক্তব্য দিচ্ছিলেন, সেই সময়ে বৃষ্টি নামার পর একজন শিক্ষক, যিনি আবার ওই শিক্ষকদের যে অ্যাসোসিয়েশন সেটার প্রেসিডেন্ট, তিনি শিক্ষকদের নেতা বলতে পারেন, যখন কনভোকেশনে বৃষ্টি নামছিল, তিনি দ্রুত গিয়ে ছাতাটা ধরলেন। এখন এই সিনারিটা বাংলাদেশে যদি কোনো শিক্ষক গিয়ে এভাবে ধরতেন কিনা, সেটা আপনারা বলতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের রিয়াকশনটা কেমন হতো? আমরা অনেক সময় আমাদের ওভার মাইন্ড, আমাদের আছে নেগেটিভ মাইন্ড, আবার আছে রিলিজিয়াস মাইন্ড, আমরা বিভিন্ন ধরনের মাইন্ড নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু ওনারা যেভাবে চিন্তা করেছেন, ওনার দেশে যেভাবে চিন্তা করেছে, আমার দেশ হলে কিন্তু এইভাবে অনেকেই অনেক ধরনের চিন্তা করতো। কেউ হয়তো বলতো, কেন আমি কেন টিচার হয়ে আমি কেন ছাতা ধরতে যাব,
শিক্ষক আবার অনেকে হয়তো বলতো যে ছাত্রী কেন তাকে এই সুযোগটা দিল, ছাত্রী কেন শিক্ষককে এই ছাতা ধরার সুযোগ দিল, কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটেছে।